আসসালামু আলাইকুম। আজকে আর বলবো না কি অবস্থা সবার, কারণ আমি জানি সবার অবস্থাই খারাপ। বাংলা সিনেমার একটা দারুণ সময় স্টার্ট হয়েছিল। প্রত্যেক কুরবানি ঈদে মেগাস্টার শাকিব খানের বড় বড় ধামাকা আসবে। রায়হান রাফি একজন ভালো পরিচালক, গুণগত মানসম্পন্ন সিনেমা আমাদের উপহার দিচ্ছে। তাকে দেখে দেখে মেহেদী হাসান হৃদয়ের মতো পরিচালকরা উঠে আসতেছে। মানে টোটালি একটা পজিটিভ বার্তা বাংলা সিনেমার আকাশে বাতাসে সুন্দরভাবে প্রবাহিত হচ্ছিল, এবং আমরাও ধরে নিয়েছিলাম যে বাংলা সিনেমার সোনালী সময়টা, সোনালী সেই যুগটা হয়তোবা আবারও খুব দ্রুতই ফিরত আসতে চলেছে। মাঝখান থেকে হুট করে কি হলো? সাকিবিয়ানদের মধ্যেই কয়েকটা ভাগ সৃষ্টি হয়ে গেল। কেন? বিশ্বাস করেন, শাকিব খানকে মন থেকে ভালোবাসি। আজকে ভিডিও করা বাদ দিয়েও যদি দেই, শাকিব খানের সিনেমা দেখা বাদ যাবে না। যদি নাই ভালোবাসতাম, এত সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে শুধু শাকিব 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 করতামই না। বিশ্বাস করেন, যে কোনো নিশ নিয়ে ভিডিও বানাইলে সফলতা আজ বাদে কাল আসবেই, আপনি যদি সেই নিশে একদম ডেডিকেশন দিয়ে একদম 100% এফোর্ট দিয়ে কাজটা করেন, আসবেই। কিন্তু সত্যিকার অর্থে যেটা আপনাকে বেশি আকর্ষণ করবে, যেই বিষয়ে কথা বলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেই বিষয়েই কিন্তু আপনি কমফোর্ট ফিল করবেন, সেই বিষয়টাকেই কিন্তু আপনার আপন বলে মনে হবে। সো আমার কাছে শাকিব খান পছন্দের একজন মানুষ, আমি তার ফ্যান। তাকে নিয়ে বেশি কথা বলা হয়, অন্যান্য সিনেমা তো আছে, সেগুলো নিয়ে তো কথা বলি। তো যাই হোক, এই ব্যাপারটা যাদের সন্দেহ আছে তাদের সন্দেহ দূর করার দায়িত্ব আমার না, তাদের বুঝে নিতে হবে। না বুঝলে কিছুই করার নাই। ডে বাই ডে আপনারা বুঝে যাবেন, একটা না একটা দিন বুঝবেন, যারা আজকে আমাকে ভুল বুঝতেছেন। যাই হোক, যেটা বলার জন্য আসছি, আমার ভিডিওর কোনো জায়গায় কোনো একটা গ্লিমসে, কোনো একটা লাইনের, কোনো একটা শব্দে আপনারা এরকম কোনো কিছু দেখাইতে যদি পারেন, তাহলে আমি টোটাল ইউটিউব যে জার্নি, এটা আমি ছেড়ে দেবো। যদি দেখাইতে পারেন যে কোথাও আমি বলছি যে শাকিব খানের কাছে আফরান নিশোর ক্ষমা চাইতে হবে না, যেমনি আছে অমনেই শাকিব খানের সিনেমায় আফরান নিশো কাজ করুক, সেটাকে আমাদের মেনে নিতে হবে, এটা আমি কোথায় বলছি? এই কথাটা আমি কিন্তু কোনো জায়গায় বলি নাই। আমি একটা কথাই বলছি প্রত্যেকটা পোস্টে, প্রত্যেকটা ভিডিওতে, আপনারা খেয়াল করে দেখবেন, দরকার পড়লে আবার গিয়ে দেখেন। আমি এটাই বলছি যে এটা শাকিব খানের সিনেমা, তাণ্ডব শাকিব খানের সিনেমা, এটাকে বয়কট করা যাবে না, নেভার এভার। আমি এখনো একই কথার উপরে স্ট্যান্ড আছি, তাণ্ডবকে বয়কট করা যাবে না। তাহলে আমার বক্তব্য কি? আমি কি তাহলে এটা বলতেছি যে আফরান নিশোকে শাকিব খান ক্ষমা না করলেও আমরা ক্ষমা করে দিব, এটাই আমাদের উচিত হবে? নো বন্ধুরা, শাকিব খান নিজের তাণ্ডব সিনেমার পোস্টার, টিজার, ট্রেলার, যে কোনো কন্টেন্ট আসলে সেটা যদি শেয়ার করেন, গান, এগুলো যদি শেয়ার করেন, তার মানে কি তিনি এই সিনেমার পক্ষে আছেন, স্বাভাবিক একটা বিষয়। তো তিনি শেয়ার করতেছেন, এর মানে হচ্ছে পার্সোনালি হয়তো তিনি আফরান নিশোকে ক্ষমা করে দিয়েছেন। এটাই কি ধরে নেওয়ার কথা না? অবশ্যই তাই। কিন্তু সাকিবিয়ানদের একটা গ্রুপ বলতেছে যে না, ঘাবলা আছে, আফরান নিশো, শাহরিয়ার শাকিল, রায়হান রাফি, এরা একটা চক্র, এরা শাকিব খানের কেরিয়ারকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে, এরা কোনো প্রকার ক্ষমা টমা কিচ্ছু চায় নাই। হ্যাঁ, ওইভাবেই লুকায় কাজ করে ফেলছে, লুকিয়ে শুটিং করে ফেলছে। এই যে একটা ব্যাপার, এইটা ক্লিয়ার করবে কে? সবাই শুধু সোর্স সোর্স, ওদিক থেকে আসতেছে, এদিক থেকে আসতেছে, কোন সোর্স সত্য বলতেছে, কোন সোর্স মিথ্যা বলতেছে, সেটার প্রমাণ দিবে কে? একমাত্র শাকিব খানের কাছেই আছে একদম ধ্রুব সত্য, যেটা হচ্ছে সত্যিকারের সত্যি কথা। তো সেই সত্যি তো শাকিব খান বলবেন না। জানি না তিনি কেন এরকম এতটা চুপ থাকবেন। আমার কাছে মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে একটু স্ট্রেট ফরওয়ার্ড হওয়া দরকার। কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু সময়, কিছু কিছু বিপদে পড়লে ডিরেক্ট কথা বলার সাহসও রাখতে হয়, তা না হলে বিভ্রান্তির সৃষ্টি হবে। এটা খুব স্বাভাবিক বিষয়। এই ভিডিওর মেন পয়েন্ট হচ্ছে, মূল বার্তা হচ্ছে একটা সিম্পল বিষয়, যেটা মাত্র একটা শব্দের মাধ্যমে, 1 মিনিট বা 2 মিনিটের একটা ভিডিও বার্তার মাধ্যমে, অথবা 1 মিনিটেরও কম সময়ের একটা ভিডিও বার্তার মাধ্যমে সমাধান করা সম্ভব হতো, সেটাকে কোনোভাবেই তাণ্ডব টিম সম্ভব করতে দিচ্ছে না বা করতেছে না। এটা খুবই দুঃখজনক। কি বলতে চাচ্ছি দেখুন, আমি রাফি ভাইকে কয়েকটা মেসেজ দিয়েছিলাম। ওনাকে আমি বলেছি যে হচ্ছে আপনারা সবাই মিলে দয়া করে তাণ্ডব টিমের পক্ষ থেকে শাকিব খানকে সাথে নিয়ে একটা ভিডিও বার্তার মাধ্যমে দর্শকদের এটা একদম ক্লিয়ার করে দেন যে সব ঠিক আছে, এখানে কোনো ঝামেলা নাই, আফরান নিশো কাজ করতেছে, যদি করে থাকে তাহলে সেটা আমাদের সম্মতিক্রমে করতেছে, এখানে শাকিব খানের সম্মতি আছে, শাকিব খান তাকে পার্সোনালি ক্ষমা করে দিয়েছে, অথবা ক্ষমা বা ব্যক্তিগত রেশারেশি কি আছে না আছে, ভিতরে কি ঝামেলা আছে, সেগুলো প্রকাশেরও কোনো দরকার নেই। জাস্ট বলেন যে সব ঠিক আছে, ওকে। যেহেতু একটা বিশাল বড় বিভ্রান্তি তৈরি হয়ে গেছে, দর্শক মহলে একটা কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে, সেটা কখনোই একটা সিনেমার জন্য ভালো কিছু হতে পারে না। আর সিনেমাটা শাকিব খানের, তো আমরা চাই না যে এই ঈদটা এরকম নষ্ট হয়ে যাক। আমাদের সিনেমার প্রতি আমাদের যে ভালোবাসা, সো সিনেমা না দেখে আমরা এই ঈদটা কিভাবে কাটাবো, তাই না? বাংলা সিনেমার প্রতি এত ভালোবাসা, শাকিব খানের প্রতি এত ভালোবাসা। সো আমার বক্তব্য ছিল এটা, যে পার্সোনালি যদি তাদের মধ্যে মীমাংসা হয়ে থাকে, তার লক্ষণ কি হবে? শাকিব খান কন্টেন্ট গুলো শেয়ার করবে, শেয়ার করেছে। সো এখানে এই সিনেমার বিপক্ষে গিয়ে কোনোভাবে সমাধান করা সম্ভব বলে আমার কাছে মনে হয়নি, এবং এখনো মনে হচ্ছে না। একমাত্র সমাধান দুইটা ভাবে সম্ভব। নাম্বার 1, শাকিব খান এবং রায়হান রাফি ভিডিও বার্তায় আসবেন, তারা বলবেন যে কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। 2 নাম্বার পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু 2 বছর আগে আফরান নিশো ঝামেলাটা পাকাইছিল, সে একটা নোংরা একটা মার্কেটিং করছিল, তার মুখ থেকে এই
তাচ্ছিল্যের সুরগুলো বের হয়েছিল, যেগুলো দেখে আমরা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল, সেগুলো সম্পর্কে এখন 2 বছর পরে যে তিনি হচ্ছে একটা বিবৃতি দিবে বা হচ্ছে ক্ষমা চাইবে পাবলিকালি, সেটাও তো একটা ভুল, সেটা আমরা ক্ষমা করতে পারবো। কিন্তু এক্ষেত্রে যদি তিনি 2 বছর পরে পার্সোনালি গোপনে ক্ষমা চেয়ে একটা সমাধান আশা করে থাকেন এবং চেয়ে থাকেন সেই ক্ষমাটা যদি শাকিব খান করেই থাকেন, তাহলে এই যে বিপুল সংখ্যক ভক্তকুল অথবা প্রত্যেকটা বাংলা সিনেমার প্রত্যেকটা দর্শক এই যে বিভিন্ন ধরনের কথা বলতেছে, কাদা ছোড়াছুড়ি করতেছে, ইভেন আফরান নিশোর যত ভক্তবৃন্দ আছে তারাও কিন্তু একটা ভুল ধারণার মধ্যে আছে। তারা হয়তো ভাবতেছে যে কেউ কেউ তো পোস্ট করতেছে, দেখলাম যে কোনো ক্ষমা টমা কিচ্ছু চাবে না, হ্যাঁ আফরান নিশ্চয়ই একাই 100 বস হ্যান ত্যান নানান ভাবে পোস্ট করতেছে, সেটা তাদের মানসিক সমস্যার কারণে তারা পোস্ট করতেছে। অনেক নিশভক্ত আছে, তারা অনেক ভালো, তারা অনেক বুঝদার, তারা বুঝে শুনেই পোস্ট করে, যে কোনো কিছু বলে, ভদ্রতা বজায়ও রাখে। কিন্তু উগ্র কিছু তো থাকেই, সেটা এই পাশেও আছে ও পাশেও আছে। আমি যেটা বলতে চাইতেছি যে পার্সোনালি যদি বিষয়টার মীমাংসা চেয়ে থাকেন আফরান নিশো, সেক্ষেত্রে শাকিব খানের একটা স্টেটমেন্ট দরকার। শাকিব খান সেটা ভিডিও বার্তার মাধ্যমে আফরান নিশোকে সাথে নিয়ে এসে বলে দিবে যে হ্যাঁ সব ঠিক আছে, তাহলে দর্শক যারা বলতেছে বয়কট বয়কট বা যাদের মধ্যে কনফিউশন আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। সিম্পল একটা বিষয়, ছোট্ট একটা বিষয়, 2 মিনিটের ক্যামিও করতে পারবেন, 2 মিনিট বা তার কম সময়ের একটা ভিডিও বার্তায় এসে সরি বলতে পারবেন না? বাংলা সিনেমার স্বার্থে, দর্শকদের স্বার্থে, নিজের স্বার্থে পারবেন আফরান নিশো ভাই, আপনি পারবেন। আপনি বাংলা সিনেমার স্বার্থে, নিজের স্বার্থে, দর্শকদের স্বার্থে এটুকু বলে দেন, তাহলেই দেখবেন যারা সাকিবিয়ানরা আপনাকে ভুল বুঝতেছে বা আপনাকে, আমি ধরে নিচ্ছি যে আপনি হচ্ছে শাকিব খানের কাছে পার্সোনালি ক্ষমা চেয়ে ফেলছেন, বাট দর্শক ভুল বুঝতেছে আপনাকে, সো আপনি সিম্পল, আপনি হচ্ছে পাবলিকালি অপমান করছিলেন, এখন পাবলিকালি এসে ক্ষমাটা চেয়ে নেন, মিটে গেল। অপশন নাম্বার 2 এইটা। আর অপশন 1 হচ্ছে আপনি যদি পার্সোনালি ক্ষমা চেয়ে ঝামেলার মিটমাট চান, তাহলে সেক্ষেত্রে রায়হান রাফিকে অবশ্যই শাকিব খানকে সাথে নিয়ে একটা ভিডিও বার্তা দিতে হবে যে না সব ঠিক আছে, তাহলে দর্শক বুঝে নিবে সব ঠিক আছে। এই হচ্ছে আমার পয়েন্ট, আমি যেটা বুঝি, যেইভাবে বুঝি। তবে এইখানে আরেকটা কথা এখনো আছে, সেটা হচ্ছে কি, আমি আগেও যেটা বলছি যে এই সিনেমা বয়কট করা যাবে না, এখনো সেটাই বলতেছি, এই সিনেমা বয়কট করা চলবে না, কারণ এটা মেগাস্টার শাকিব খানের সিনেমা। এই সিনেমাতে আফরান নিশো যতটা ঘাম ঝরাইছে 2 মিনিটে অথবা 40 সেকেন্ডে, যেটা মার্কেটে চাউর হয়েছে যে 40 সেকেন্ড, কেউ বলতেছে 2 মিনিট, কেউ বলতেছে এটা একটা প্রোমো ভিডিও লাস্টে জুড়ে দিবে, কেউ বলতেছে আবার নায়িকাকে বাঁচানোর জন্য আফরান নিশো আসবে, যেটাই হোক সেটা করার জন্য আফরান নিশো যতটুকু ঘাম ঝরাইছে তার থেকে 1000 গুণে বেশি ঘাম কিন্তু আমাদের শাকিব খান, মেগাস্টার শাকিব খানকে ঝরাইতে হয়েছে এই সিনেমা জুড়ে। পুরো 2.5 ঘন্টার সিনেমায় শাকিব খানই কাজ করেছে, শাকিব নির্ভর একটা সিনেমা তাণ্ডব। সো আমার মনে হয় এই সিনেমাকে বয়কট করে এটার কোনো সমাধান সম্ভব না, দিন শেষে শাকিব খানের ঝুলিতে গিয়ে একটা ফ্লপ সিনেমা যুক্ত হবে। সো আমি ওইটার পক্ষে না, এখনো পর্যন্ত এই সিনেমার পক্ষেই আমি আছি। তবে আমার বার্তা এটাই, আফরান নিশো আপনি যদি পার্সোনালি ক্ষমা চেয়ে বিষয়টা সলভ চান, তাহলে অবশ্যই রায়হান রাফি ভাইকে বোঝান, সিনেমা সংশ্লিষ্ট সবাইকে বোঝান, শাকিব খানকে বোঝান যে আপনি ভাই একটু যান, গিয়ে পার্সোনালি আমি আপনার কাছে ক্ষমা চাইছি, সো বিষয়টা তো শেষ। এখন আপনি এটা পাবলিকালি স্টেটমেন্ট দিয়ে দেন যে আমাদের এখানে কোনো ঝামেলা নাই, সব ঠিক আছে। অথবা আপনি পাবলিকালি ঝামেলা করছিলেন, আপনি পাবলিকালি এসে ঝামেলা মিটায় যান, আপনি নিজের মুখে সেটা স্বীকার করেন যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আফরান নিশোর ভক্তদের তাহলে ভুলটা ভেঙে যাবে যে আসলেই আফরান নিশো ভুলটা করছিল, এবং সাকিবিয়ানদেরও মন মেজাজ ঠান্ডা হয়ে যাবে, তারাও আফরান নিশোকে আপন করে নিবে, ঠিক যেমনটা একটা সময় আফরান নিশোর নাটক অনেক সাকিবিয়ানরা দেখতো। আশা করি আমার বক্তব্য সবার কাছে ক্লিয়ার। দেখুন, আমি বাংলা সিনেমার আসলেই ভালো চাই, এই কারণে সিনেমা বয়কট করব, সিনেমা হল ভাঙচুর করব, এটা করব ওটা করব, এইসবের পক্ষে আমি কখনোই ছিলাম না, এখনো নাই।